পরীক্ষা, 4টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, যশোর 4 আসনে বিএনপির 2 প্রার্থীর মনোনয়ন পাওয়ার দাবি, শহীদ ইকবালের মনোনয়ন প্রত্যাহারের প্রতিবাদে মনিরামপুরে বিক্ষোভ মিছিল, ব্যতিক্রমী আয়োজনে জামায়াতের মনোনয়ন ফর্ম তুললেন শিশির মনির, মোরেলগঞ্জে কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন, হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগী। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামীণ কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় অনুষ্ঠিত হতে যাওয়া হিসাব সহকারী পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ 26 ডিসেম্বর এই পরীক্ষা গ্রহণের দিন ছিল, কিন্তু অনিবার্য কারণবশত এই পরীক্ষা স্থগিত করা হয়। স্থগিত করা পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে। আজ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিকে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী 2 জানুয়ারি অনুষ্ঠিত হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে 2 ধাপে আবেদন করা প্রার্থীদের পরীক্ষা নেওয়া হবে একই দিনে। 2 জানুয়ারি খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবন ছাড়া সব জেলায় সকাল 10টা থেকে বেলা 11:30 পর্যন্ত এই নিয়োগ পরীক্ষা নেওয়া হবে। পাবনা ও ফরিদপুর জেলার 4টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশিত হয়েছে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদেশ অনুযায়ী বাংলাদেশ নির্বাচন কমিশন সীমানা পুনর্নির্ধারণের এই সিদ্ধান্ত নিয়েছে। আজ এক সরকারি তথ্য বিবরণীতে একথা জানানো হয়। এই 4 সংসদীয় আসন হলো পাবনা 1, পাবনা 2, ফরিদপুর 2 ও ফরিদপুর 4। প্রকাশিত গেজেটের তথ্য অনুযায়ী পাবনা 1 আসনের সীমানায় সাথিয়া উপজেলা এবং বেড়া উপজেলার বেড়া পৌরসভা, হাটুরিয়া, নাকালিয়া ইউনিয়ন, নতুন ভারেঙ্গা ইউনিয়ন, চাকলা ইউনিয়ন ও কৈটোলা ইউনিয়ন অন্তর্ভুক্ত হয়েছে। পাবনা 2 আসনের সীমানায় অন্তর্ভুক্ত হয়েছে সুজাতনগর উপজেলা এবং বড়া পৌরসভা, হাটুরিয়া, নাকালিয়া ইউনিয়ন, নতুন ভারেঙ্গা ইউনিয়ন, চাকলা ইউনিয়ন ও কৈটোলা ইউনিয়ন ব্যতীত বেড়া উপজেলা। গেজেটের তথ্য অনুযায়ী ফরিদপুর 2 আসনের সীমানায় নগরকান্দা উপজেলা ও সালথা উপজেলা অন্তর্ভুক্ত হয়েছে। ফরিদপুর 4 আসনের সীমানায় অন্তর্ভুক্ত হয়েছে ভাঙ্গা উপজেলা, চর ভদ্রাসন উপজেলা এবং সদরপুর উপজেলা। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোরের 6টি আসনের মধ্যে 3টিতে বিএনপির প্রার্থী পরিবর্তনের খবরে নতুন করে আলোচনায় এসেছে যশোর 4 আসন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে যশোর 4 বাঘারপাড়া অভয়নগর আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ফারাজি মতিয়ার রহমান। এদিকে ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবের সমর্থকরা এই প্রচার ভিত্তিহীন বলে দাবি করলেও ফারাজি মতিয়ার রহমানের সমর্থকরা বলছেন তিনিও পেয়েছেন দলের টিকিট। এ বিষয়ে দলের দায়িত্বশীল একটি সূত্র গ্রামের কাগজকে জানিয়েছেন প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবকে। তবে ঋণ খেলাপি সংক্রান্ত জটিলতায় শেষমেশ তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারলে যেন ধানের শীষের বিকল্প প্রার্থী থাকে, এজন্যই একই সাথে ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব ও ফারাজি মতিয়ার রহমানকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। যশোর 5 মনিরামপুর সংসদীয় আসনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের মনোনয়ন প্রত্যাহার করে জোট শরিক দলের প্রার্থী রশিদ বিন ওয়াক্কাসকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে মনিরামপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীদের অংশগ্রহণে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপজেলার 17টি ইউনিয়ন এবং একটি পৌরসভার বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন। অনেক নেতাকর্মী প্রতীকী প্রতিবাদ হিসেবে কাফনের কাপড় পরে মিছিলে অংশ নেন। বিক্ষোভকারীরা বলেন, শহীদ ইকবালকে মনোনয়ন না দিলে মনিরামপুর বিএনপির সাংগঠনিক ভিত্তি ও রাজনৈতিক অস্তিত্ব মারাত্মক হুমকির মুখে পড়বে। সুনামগঞ্জে দিরাই শাল্লা আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির ব্যতিক্রমী আয়োজনে নানা শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে মনোনয়ন ফর্ম তুলেছেন। আমাদের প্রতিনিধি মুশফিকুর রহমান স্বপন জানিয়েছেন, আজ দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সঞ্জীব সরকারের কাছ থেকে তিনি এই মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। মনোনয়ন ফর্ম সংগ্রহকালে তার সঙ্গে ছিলেন প্রবীণ শিক্ষক পুলিন বিহারী দাস, বীর মুক্তিযোদ্ধা পাণ্ডব চন্দ্র দাস, দিরাই
সভায় উপজেলা জামায়াতের ইসলামীর আমির আব্দুল কুদ্দুস, পুরোহিত আশিস চক্রবর্তী, কৃষক সুধাংশু বিশ্বাস, নারী প্রতিনিধি রাবেয়া মনির ও সুষমা পাল এবং শারীরিক প্রতিবন্ধী সম্রাজ মিয়া সহ সমাজের বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধি। বাগেরহাটের মোরেলগঞ্জে কনকনে শীত ও হিমেল বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, টানা 3 দিনের শীত ও ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। প্রচণ্ড ঠান্ডায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে বৃদ্ধ ও শিশুরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বর, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। বর্তমানে ঠান্ডাজনিত বিভিন্ন রোগে 13 জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। শ্রমজীবী ও দিনমজুর মানুষ কাজে যেতে না পারায় আয় রোজগার বন্ধ হয়ে পড়েছে। নদী তীরবর্তী ছিন্নমূল পরিবারগুলো প্রচন্ড শীতে মানবতার জীবনযাপন করছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামাল হোসেন মুফতি সবাইকে গরম কাপড় পরা, গরম খাবার খাওয়া এবং বিশুদ্ধ পানি পান করার পরামর্শ দিয়েছেন। দীপু চন্দ্র দাসকে হত্যার প্রতিবাদে আজ সকালে প্রেস ক্লাব যশোরের সামনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট জেলা শাখা ও সনাতন ধর্ম সংঘ যশোর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন যশোর জেলা জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি অমল অধিকারী সাহস সহ অন্যরা। যশোর রেলগেট আদর্শ পৌর রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয় মাঠে গর্ব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আন্তঃস্কুল জুনিয়র ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। যশোরের অভয়নগরে তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ম্যাচ চ্যাম্পিয়ন হয়েছে নড়াইল চাষড়া ফুটবল একাদশ। ধোপাদি ফুটবল একাডেমির আয়োজনে মশিয়ার রহমান মশির পৃষ্ঠপোষকতায় শুক্রবার ধোপাদি মাধ্যমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টাই ব্রেকারে নড়াইলের চাষড়া ফুটবল একাদশ 3-2 গোলে চ্যাম্পিয়ন হয়। রানার্স আপ হয় শার্শা ফুটবল একাদশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ইমদাদুল হক। যশোর জেলা মুদ্রণ মালিক সমিতির উদ্যোগে 4 দলীয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। যশোর পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে আজ সকালে বেলুন ফেস্টুন উড়িয়ে ও ফিতা কাটার মধ্য দিয়ে উদ্বোধন করেন জেলা মুদ্রণ মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহেন রানা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি সাব্বির মালিক বাবু, সহ সভাপতি সুলতান আহমেদ, শরীফুল ইসলাম, প্রচার সম্পাদক বিপ্লব মাহমুদ, ক্রীড়া সম্পাদক কাশেম আলী লস্কর সহ অন্যরা। অনুষ্ঠিত ফাইনাল খেলা রানা কিংসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় জীবন স্টার। খেলা শেষে বিজয়ী খেলোয়াড়দের মধ্যে পুরস্কার প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহেন রানা সহ অন্যান্য নেতৃবৃন্দ। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। শীতে পরিবারের বয়স্ক ও শিশু সদস্যদের বাড়তি যত্ন নিন। সতর্ক থাকুন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।